একটা জিনিস কি জানেন ভাই, মা মারা গেলে মায়ের মতো কেউ হয় না। আর শাশুড়ি কোনোদিন নিজের মা হয় না। আপনি শাশুড়ির জন্য যতই করেন না কেন, করা পর্যন্তই থেকে যায়, পরে ওটা আর মা পর্যন্ত আসে না। আমার যখন মা মারা গেছিল, আমি খুব করে চাইতাম যে আমার শাশুড়ি মনে হয় আমায় ডাকবে, তাদের সাথে মনে হয় তাদের বাড়িতে নিয়ে যাবে। মানে আমি খুব করে চাইতাম বলতে এরকম যে সে আমাকে অন্তপক্ষে একটু পাশে বসে কথা বলবে। কারণ আমার মা যখন মারা গেছে তখন সবাই আমার ভাই বোনদেরকে নিয়ে ব্যস্ত, সবাই আত্মীয় স্বজন সবাই আমার ভাই বোনদেরকে নিয়ে ব্যস্ত, কারণ মা মারা যাওয়ার সময় তারা ছিল মায়ের পাশে, এই জন্য তাদেরকে নিয়ে ব্যস্ত। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখলাম যে আমার জন্য কেউ ব্যস্ত নাই, আমার জন্য কোনো ব্যস্ততা কারোর জন্য, মানে কারোর চোখেই আমি পড়ি নাই। আমি সবার বড় নেই। তারপর দেখলাম যে ভাবছিলাম যে অনেক আমাদের ছোট, অনেক সময় অন্যায় করলেও বড়রা মাফ করে কাছে ডাকে, কথা বলে পাশে ডেকে নেয়। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখলাম যে কি না, কিছু মানুষ কখনোই আপনার আপন হবে না, কিছু মানুষকে আপনি কখনোই আপন করতে পারবেন না। কেন পারবেন না? কারণ তারা পরই থেকে যায়, পর কখনোই আপনি আপন করতে পারবেন না, সেটা আপনি যত যা কিছুই করেন না কেন। মা যখন মারা গেছে তখন আমি ভাবছিলাম যে হয়তো বা এবার মনে হয় আমার শাশুড়ি আমাকে একটু ডাকবে, উনি বুঝতে পারবে যে আমার মা নেই, বাবা নেই, তার কাছে মনে হয় অ্যাটলিস্ট একটু আশ্রয় হবে আমার। টাকা পয়সা দিয়ে তো কখনো হেল্প চাইবো না, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অতটুকু অভাবে কখনো পড়িনি, হাত পা আছে রোজগার করে খেতে পারবো, এতটুকু কনফিডেন্স নিজের ভিতরে থাকে সবসময়। তো পরে দেখলাম যে না রে ভাই, আমার মায়ের লাশটা যখন নিচতলায়, উনি দোতলায়, উনি তখনও আমার বদনাম করতে ব্যস্ত, পাশের বাসায় যে বলতেছে আমি এটা করছি, এটা করছি, এটা করছি। আর স্বামী, তার তো তুলনাই নাই। তার কথা বললে তো তার তুলনা তো শেষ করা যাবে না। সে কখনো এগুলো কোনো খেয়ালই করতো না, যে কখনো বলতো না যে ওর মা মারা গেছে, অন্তপক্ষে আজকের দিনটা ওইটা রেহাই দেয়। তার কাছে আমার কথার কোনো ভ্যালু ছিল না, কখনোই ছিল না, আগেও ছিল না, এখনো নেই, ভবিষ্যতে থাকবে না। তো একটা জিনিস খেয়াল করে দেখলাম কি, মা তো মারাই গেছে। মা মারা যাওয়ার পর এখন আশ্রয় বলতে কে আছে, কার কাছে আমি আশ্রয় নিতে পারি, বা আমার বিপদ আপদে কে আসতে পারে। পরে ভাই বোনদের সাথে কথা বললাম, তারাও একই কথা, মা ছিল, তোমার সবকিছু আমরা দেখছি, কিন্তু এখন মা নাই, আমাদের উপরে তোমার কোনো অধিকার নাই, তুমি তোমার মতো থাকতে পারো। স্বামীর কাছে আশ্রয় চাইলাম, স্বামী তখন তার সাথে আমার একটা মামলা চলতেছিল। তো মামলার একটা রিজন ছিল কি, সে চিটাং থেকে আমার বাসার সব মালামাল গুলো তার ভাইদেরকে নিয়ে চলে গেছে। কাইন্ড অফ যে লুট করা হয় না, এমন। আমি গেছিলাম বাবার বাড়িতে মেয়েকে টিকে দাঁড়াতে, তখন সে তার ভাই বোনদেরকে নিয়ে এসে সব মালামাল গুলো লুট করে নিয়ে গেছে। তখন কোথাও আশ্রয় না পেয়ে একটা মামলা করতে হয়েছে। তারপর অনেক ভাবলাম, চিন্তা করলাম যে আমার আর কোনো আশ্রয়স্থল নেই, কেউ নেই যে আমি আমার অ্যাবসেন্সে আমাকে দেখে রাখবে, আমার একটা বড় অসুখ হলে আমার খোঁজ খবর নিবে, এমন আমার কেউ নেই। অনেক ভাবলাম, অনেক চিন্তা করলাম। আমাদের সমাজটা কিরকম বলে জানেন? আমাদের সমাজে যদি কোনো মেয়ে তার হাজবেন্ডের ছেড়ে চলে যায়, তখন সমাজ বলে মেয়ের চরিত্র ভালো ছিল না, এই জন্য চলে গেছে, মেয়ের অনেক সমস্যা আছে, এই জন্য মেয়ে চলে গেছে। কিন্তু একটা মেয়ে মানুষ যখন থাকে, একটা স্বামীর ঘর করে, তখন তার যে মূল্যায়ন করে না, তার যে মূল্য দেয় না, এটা কেউ বলে না। আপনি কখনোই শুনবেন না যে এই জিনিসটা কেউ বলতে। তারপর স্বামীর কাছেও কোনো আশ্রয় নেই। মা মারা গেছে 2 দিন পর সে আমার বলতেছে মা আমারে না তুললে সে আমার ছেড়ে দিবে। তো চিন্তা করে দেখলাম, শাশুড়ি পাশের বাসায় যে বদনাম করতেছে, যে আমার 2 দিন পরে কথা বলতেছে, ভাই বোন তো আগেই জবাব দিয়ে দিছে,
তা আমি আসলে কই যাব, আমার তো যাওয়ার মতো কোনো জায়গা নেই। তখন ভাবলাম যে যা কিছু হয়েছে হয়েছে থাক, যত মারামারি হোক, যত অশান্তি করুক, আমি বাসায় চলে গেল। তো ছোট ভাইয়ের বন্ধুর কাছ থেকে 1000 টাকা নিয়ে মা মারা যাওয়ার 3 দিনের দিন বাসায় মানে চট্টগ্রাম থেকে বরিশাল চলে আসছি, যে আমার যা কিছু আছে সেটা তো আমার শুধু সংসারটুকুই, আর কোনো কিছু নাই। তাই একদিন 2 দিন ছেড়া দিন অনেক মারধর হয়েছে, অনেক মারধর সহ্য করছি। একটা জিনিস খুব অবাক লাগছে কি জানেন, যে মা তো মা যেমনই হোক সে মায়ের পরে, বাবা মায়ের পরে একটা মেয়ের সবচেয়ে বড় আশ্রয়ের মানুষ হলো তার স্বামী। ওই স্বামীর কাছে ওরকম আশ্রয় নেই। তারপর শাশুড়ির ভাবছিলাম মনে হয় মা নাই, বাবা নাই, ভাই বোন গুলোর তো অবস্থা দেখেই আসছে, উনি অ্যাটলিস্ট আমার একটু ডাকবে। পরে দেখলাম যে না রে ভাই, সেটা আরো ভুল ধারণা। উনি কখনো আমাকে মানে প্রশ্নই আসে না যে একটু ডাকবে, কাছে এসে বসবে, মাথার উপর একটা হাত ঘুরাই দেবে, জিজ্ঞাসা করবে, সংসারের বিষয়ে জিজ্ঞাসা করবে। কিন্তু দেখলাম যে না, উনি ওটা করে না। মানে উনি ওই যে প্রথম থেকে কি হয়েছে না হয়েছে ওগুলো নিয়েই পড়ে আছে। পরে চিন্তা করে দেখলাম যে পৃথিবীতে আসলে মাই ঠিক বলতো, মার কথাটাই একদম ঠিক। পর কোনোদিন আপনি যত যা কিছুই বলেন, পর কখনো আপন হয় না, পর কখনোই আপন হয় না। আপনি কখনোই একটা পর মানুষকে আপন করতে পারবেন না। যতক্ষণ খাওয়াবেন, যতক্ষণ দিতে পারবেন, যতক্ষণ আপনার পিছনে স্বার্থ থাকবে তার, ততক্ষণই সে আপনার আপন মানুষ। কাইন্ড অফ সে, তার সাথে আপনার কোনো সম্পর্ক নেই, সে আপনার এতটা বেশি মূল্যায়ন করবেই না। তারপর অনেক চিন্তা করে দেখলাম যে আসলে আমার আপন বলতে কেউ নাই। আমার যে বাচ্চা কাচ্চারা আছে তারা আমার আপন, কিন্তু তারা, আমি আমার কষ্টগুলো দুঃখগুলো যদি ওদের কাছে বলি তাহলে ওরা হয়তো কথার মতোই মনে করবে, কারণ ওরা তো বুঝতেছে না, ওদের ভিতরে ওই ফিলিংটা আসে নাই যে আমার কষ্ট পাচ্ছে বা আমার কষ্টের কথাগুলো আমরা শুনি বা কাইন্ড অফ এগুলো আমাদের শুনতে হবে, জানতে হবে। ওদের ভিতরে এতটুকু বুঝ জ্ঞান আসে নাই। পরে অনেক চিন্তা করে দেখলাম যে আসলে আমার জীবনটাই বৃথা। আমার একান্ত আপন বলতে কোনো মানুষ নেই। একান্ত আপন যার উপর আপনার অধিকার চলবে, যার উপর আপনার অধিকার খাটাতে পারবেন, যার সাথে রাগ করবেন, শাক করবেন, সুখগুলো শেয়ার করবেন, ওরকম কেউ নেই। আল্লাহর কাছে সবসময় একটা প্রে করি কি জানেন, আল্লাহর কাছে সবসময় প্রে করি এটা, আমি যদি কখনো মারা যাই তাহলে এমন স্থানে মারা যাই যেটা আমার লাশটা আমার হাজবেন্ড কখনো না দেখে। এটা আমার মানে আল্লাহর কাছে আমি অনেক করে চাই। আমি আমার জীবনে একটাই চাওয়া, জীবনে 2টা চাওয়া ছিল। একটা চাওয়া হলো একটা চাকরি করব, নিজের একটা আইডেন্টিটির খুব প্রয়োজন, খুব বেশি প্রয়োজন। একটা চাকরি অনেক শখ, আপনি বলতে পারেন আমার মানে এই ক্ষুদ্র জীবনটার ভিতরে চাকরি করার অনেক শখ। নিজে এস্টাবলিশ হোক, ব্যবসা হোক, চাকরি, যে কোনো একটা দিয়ে নিজের পায়ে দাঁড়ানোর একটা শখ। আর দ্বিতীয় শখটা হলো আমি যেভাবেই থাকি না কেন আমার লাশটা যেন আমার হাজবেন্ড কখনো না দেখে। আমি যদি মারা যাই আমি তাহলে আমার দাফন কাফন করবে, আমাকে মাটি দিবে চিটাগে চৈতন্যগলিতে। যারা আমার ভিডিও দেখতেছেন, চিটাগে কিন্তু মাটি দিতে আপনার বেশি টাকা পয়সা খরচ হয় না। আর যতটুকু টাকা পয়সা খরচ হবে ওটা আমার ব্যাংক অ্যাকাউন্টে আছে বা আমার ফোনে আছে। আমি আল্লাহর কাছে এটাই দোয়া করি যে তার সাথে আমার কখনো দেখা না হোক। আপনি রিক্সা চালক হন আর কোটিপতি হন, বাসা যদি আপনার স্ত্রী থাকে তাহলে তার জন্য 10 টাকা বাজেট রাখবেন, বেশি না, 10 টাকা দিয়ে ধরেন একটা ফুল নিয়ে যেতে পারেন। 10 টাকা দিয়ে তার জন্য যে চিপস খায় বা ভেলপুরি যেতে আমার মতো, তাহলে একটা দুটো ভেলপুরি নিয়ে যেতে পারেন, বা 10 টাকা দিয়ে একটা ক্লিপ কিনে নিয়ে যেতে পারেন, বা 10 টাকা দিয়ে চকলেটও নিয়ে আসতে পারেন। অনেক মানুষ চকলেট পছন্দ করে।
এই বিষয়গুলো অনেক ঠুনকো হতে পারে আপনার কাছে, কিন্তু বিশ্বাস করেন এই জিনিসগুলোতে ওই মানুষটা যে শান্তি দিবে, মানসিক প্রশান্তি দিবে, ওই মানসিক প্রশান্তি আপনি কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না। একটা মানুষকে মানসিক প্রশান্তি দেওয়ার মতন আমার মনে হয় না কোনো মেডিসিন আছে মানসিক প্রশান্তির জন্য। আপনার একটু ভালো ব্যবহার একটা মানুষ অনেক দূর পৌঁছতে পারবে। শুধু আপনি একটু ভালো ব্যবহার, মুখ দিয়ে একটু ভালো কথা, আপনি কিন্তু কোনো কিছু ইনভেস্ট করতেছেন না। তো আমি যেটা বলতেছিলাম, অনেক চেষ্টা করছিলাম বুঝছেন, অনেক চেষ্টা করছিলাম নিজের কথাগুলা কাউরে না কাউরে বলে যাওয়ার জন্য অনেক চেষ্টা করছিলাম। আমার দুঃখগুলো আমার মাই খুব ভালো জানতো। এখন মাঝে মাঝে মনে হয় যে মা যে ফেস ওয়াশ কেনার জন্য 200-300 টাকা দিয়ে সাহায্য করতো, আসলে 200-300 টাকাটা আসলে অনেক টাকা। একটা জামা পছন্দ হলে জামাটা কেনার জন্য যে মা 300-400 টাকা দিত, 300-400 টাকাটা না ভাই অনেক টাকা। যখন এখন জোগাড় করতে পারি না তখন মনে হয় ওই 300-400 টাকা ওই ফেস ওয়াশ কেনার মতো 200-300 টাকা শর্ট পড়লে যে টাকাটা সে আমায় হেল্প করতো, এই টাকাটা না ভাই আসলে অনেক টাকা। হয়তো তখন ভাই বলতাম তুমি তো আমার 200 টাকাই দিছো, এমন করো কা, তুমি তো আমার 300 টাকাই দিছো, এমন করো কা। আসলে না রে ভাই, ওই 200-300 টাকার অনেক মূল্য, অনেক মূল্য। জীবনে এখন হয়তো 1000 টাকা দেখি, কিন্তু ওই টাকার মতো আর স্মেল পাওয়া যায় না, ওই টাকার মতো আর প্রশান্তি পাওয়া যায় না। আমার বিয়ের পর, বিয়ের প্রায় 5-7 বছর পর আমার হাজবেন্ডে তার ভাইদেরকে বিয়ে করাইছে, 6 ভাইদের বিয়ে করাইছে। তো কখনো আমাকে দাওয়াত দেওয়ার মতো মনে হয় না, যোগ্য মনে হয় না, কারণ আমার তো টাকা পয়সা নাই। আমার শাশুড়ি আমার কখনো দাওয়াত দেয় না। তো লাস্ট আমার মা যেদিন মারা গেছে 40 দিনের দিন তার আরেকটা ভাইয়ের বিয়ে করায়। বিয়ে করানোর পরে আমার ছেলেমেয়েরা যায়, আমি ঢাকা গেছিলাম একটা পরীক্ষা দিতে, পরীক্ষা দিয়ে আসছি। তো আমার ছেলেমেয়েরা যায়, রাহা যায়, আমার মেয়েটা যায়। ছেলেটা তো একটু হোমওয়ার্ক আসছে, আমার মেয়েটা আরে আমার জামাই বলতেছে তোমার যে এখানে মানে আজকের দিন যায়, যেদিন এঙ্গেজমেন্ট আন্টি পড়াতে যাবো ওই দিন। তো আমার জামাই বলতেছে তোমার আম্মা যে বলবা না তোমরা যেখানে দাওয়াত খেতে আসছো। বিয়ের দিন তখন মেয়ে যায় না, বিয়ের দিন আমি মেয়েরে রেখে দিছি, রেখে দিছি যে যাওয়ার দরকার নেই। তো আমার শাশুড়ি আর আমার জামাই মিলে আমার মেয়েরে শিখিয়ে দিছে যে তোমরা যে দাওয়াত খেতে আসছো, এখানে যে তোমার কাকার বিয়ে হচ্ছে, এগুলো কোনো কিছু বলবা না। তো অনেক চিন্তা করে দেখলাম যে মা মারা যাওয়ার পর না খুব আপন মনে করছিলাম হাজবেন্ডে, খুব আপন মানুষ মনে করছিলাম যে ওই ছাড়া তো আমার আর কেউ নাই। আসলে ভাই বিশ্বাস কর, আমি সবচেয়ে বড় গাধা, আমি সবচেয়ে বড় বোকা। আমার মতো বোকা মনে হয় পৃথিবীতে আর কেউ নেই। আমি ওই মানুষটার কাছে কোনোদিন আপন ছিলামই না, আমার কোনো যোগ্যতাই ছিল না, আমার কোনো যোগ্যতাই ছিল না ওই মানুষটার কাছে। সে আমার কখনো দাওয়াত দেয় না। আপনি কি খুব খাইতে পছন্দ করেন, খুব খাওয়ার জন্য, আসলে ওরকম বিষয়টা না। সেটা হলো আমি ওর কাছে ইম্পর্টেন্ট না, সেটা আমি বিয়ের 5-6 বছর পরেই বুঝতে পারছি। মানে কি পরিমাণ মানসিক যন্ত্রণা দিয়ে মানে ছাড়ছে সেটা আমি হয়তো বা ভিডিওর মাধ্যমে কোনো কিছু বোঝা যায় না বা বোঝাইতে পারবো না, বা সব কথা বলি না। সে আমারে প্রচন্ড মানসিক যন্ত্রণা দিচ্ছে, প্রচন্ড। বিয়ের পর পর তার মা বলছে যে বউরে কখনো টাকা পয়সা দিবি না, বউরে কখনো টাকা পয়সা দিবি না, পেটে ভাতে থাকবে। বউর হাতে টাকা পয়সা দিলে বউ নষ্ট হয়ে যাবে। জামাইও ঠিক ওভাবেই জীবনযাপন করাইছে। আমার বেশি কিছু চাহিদা নাই, আমার একটু ফেস ওয়াশ, একটা ক্রিম, একটা তেলের বোতল,
আমার আর কিছু লাগে না। এইটুকু যুগেই তো আমার মায়ের কাছে সবসময় চাইতে হতো। সেলাই কাজ শিখছি যখন, তখন নিজেরটা নিজেই করছি। তারপর সেলাই কাজ শিখছি, তখন নিজেরটা নিজে করছি। তো হয় না অনেক সময় যে আপনার মনে হবে যে কাছের মানুষটার থেকে যদি একটু প্রায়োরিটি পাইতেন। তো মা মারা দিচ্ছে ৪৪ দিনের দিন, যখন হাজবেন্ড যে তার ভাইরে বিয়ে করে, তখন আমার ছেলেরা আর মেরে বলছে যে তোমরা কিন্তু তোমার মাকে বলবা না, তোমার মাকে দাওয়াত দিই নাই, তোমরা তোমার মাকে বলবা না। তখন চিন্তা করে দেখলাম যে আসলে বুকের চামড়া টান দিলে আর পিঠের চামড়া টান দিলে কখনো এক হয় না, পর কখনোই আপন হয় না। অনেক চাইতাম যে আমার শাশুড়িটা আমার কাছে এসে একটু বসুক, একটু মাথায় হাত দিয়ে কথা বলুক, একটু জিজ্ঞাসা করুক যে তোমার কি কষ্ট হয়, তোমার কি তোমার মায়ের কথা মনে পড়ে, তোমার কি শরীরটা খারাপ লাগতেছে। যখন বাচ্চা হয়েছে, আরাম হয়েছে, তখনও অনেক চেষ্টা করছিলাম তার সাথে যোগাযোগ করার জন্য, কিন্তু সে বাচ্চা হয়েছে তখন আসে না আমার কাছে। সবার বাচ্চা হয়েছে সবার বউ, মানে সবার বউরে দেখতে গেছে, আমার বাচ্চা হয়েছে সে কখনো আসে নাই। আর এমনই কপাল করে জামাই পাইছে ভাই, আমার জামাই কোনোদিন মনেই করে নাই যে এই মানুষটার একটু সেবা যত্নের প্রয়োজন আছে, এই মানুষটার একটু ভালো থাকার প্রয়োজন আছে, আমার ফ্যামিলি থেকে একটা মানুষ এসে এই মানুষটা একটু দেখুক। এমন এমন কিছু কখনো হয় নাই। ওই জামাই পাই নাই জীবনে, ওই জামাইটাই পাই নাই যে মানুষটা বুঝুক যে এই মানুষটার একটু খারাপ লাগা আছে, এই মানুষটা একটু কষ্ট হয়, এই মানুষটা, আমার ফ্যামিলি থেকে কেউ এই মানুষটার জন্য কিছু করে না। কিন্তু হয়ই নাই ভাই, ভাগ্যটাই খারাপ। তবে আলহামদুলিল্লাহ, এত কষ্ট না পাইলে তো হয়তো আপনাদের সামনে কথা বলতে পারতাম না। কষ্ট পাইতে 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 এখন এখন একটু কষ্টটা কমে গেছে। এখন তো আগে তো কান্না করতে করতে অজ্ঞান হয়ে যেতাম, এখন কষ্টটা অনেক কমে গেছে, এখন আর অজ্ঞান হই না। এখন চেষ্টা করি, এখন চেষ্টা করি নিজের পায়ে দাঁড়ানোর মতো, নিজের থাকার মতো একটা ঘরের জন্য, নিজের অ্যাটলিস্ট আপন একটা মানুষের খুব প্রয়োজন। জীবনে যতটুকু অপূর্ণতা আছে, নিজের একটা আপন মানুষের বলি। আপনি মনে করেন আপনার যদি খারাপ সময় যায়, আপনি পূর্বই করে চিন্তা করে দেখবেন যে কোন মানুষটা আপনার বিপদে আপনার পাশে ছিল, কোন মানুষটা আপনার আশ্রয় দিছে, কোন মানুষটা আপনার মুখের উপর দরজা বন্ধ করে দিছে। ওই মানুষটারে মাথায় তুলে নাচবেন, সে হোক শত্রু, যত বড়ই শত্রু হোক না কেন। আপনার শত্রু যদি আপনার বিপদের দিন আপনার পাশে থাকে, শত্রুকে মাথায় তুলে নিয়ে নাচবেন। কারণ শত্রুটা যদি সেদিন আপনার পাশে না থাকতো, আপনি এই পর্যন্ত আসতে পারতেন না। সুতরাং যে যতই খারাপ হোক না কেন, প্রত্যেকটা মানুষ মনে রাখবেন যে এই আমার বিপদে আমার সাথে এই ব্যবহার করছে, এই আমার বিপদে, যারা আপনার বিপদে আপনার পাশে ছিল তাদেরকে মাথায় তুলে নাচবেন, তাদেরকে সারা জীবন ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।